বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের তার হিসাব অনুযায়ী, অর্থাৎ সরকারের হিসাব অনুযায়ী ৮২ লক্ষ নাগরিক এখন মাদকাসক্ত নিয়মিত। তার মধ্যে তরুণরাই মেন সংখ্যক এখানে। এটা হচ্ছে সরকারি হিসাব। সাধারণত এই ধরনের অপরাধে সরকারি হিসেবটা খুবই নগণ্য স্যাম্পলে পাওয়া যায়। তো আমরা বুঝতে পারি যে সরকারের হিসাবই স্যাম্পলে ৮২ লক্ষ নাগরিক এখন পর্যন্ত তা তরুণ, যারা অলমোস্ট তরুণ, তারা মাদকে আসক্ত। তাহলে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের আমরা বেশ বড় একটা ডেঞ্জার কন্ডিশনে আছি। আমরা যখন দেখি একেবারে কিশোর বয়স থেকে শুরু করে একেবারে 40 কোঠা পর্যন্ত প্রত্যেকটা স্টেজের নাগরিকেরা কিংবা প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা বয়সের মানুষেরা মাদকে আসক্ত এবং প্রত্যেকটা জেলায়। এটা কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে আবদ্ধ না, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ না। একেবারে অশিক্ষিত মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভালো ভালো প্রতিষ্ঠানের শিক্ষার্থী পর্যন্ত সব জায়গায় মাদকের একটা স্ট্রাকচার ডেভেলপ করেছে এবং সেই স্ট্রাকচারে কে মাদক চালান দিবে, কে কাকে কার এই চেনে ঢোকাবে, কেমন করে সব কিছু পরিচালিত হবে, একটা স্ট্রাকচার ডেভেলপ হয়েছে। আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই। আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল ছাত্র শিবিরের জায়গা থেকে নাগরিক তৈরি করা। আমরা কোটি কোটি অসংখ্য কোটি পার হয়েছে বহু আগে আমাদের প্রশিক্ষিত নাগরিক যারা এই দেশের জন্য সময় দিচ্ছে তার যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, তারা শতভাগ মাদক মুক্ত। এখন পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শতভাগ জনশক্তি মাদক মুক্ত, আলহামদুলিল্লাহ। আমরা সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে এ ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা জাতিকে সতর্ক করতে চাই যে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। আপনি ছাত্র শিবিরের সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু এই পয়েন্টে একমত হবেন যে কোনো তরুণ মাদক আসক্ত হওয়া উচিত না। আপনি ছাত্র শিবিরের রাজনৈতিক এজেন্ডার সাথে দ্বিমত থাকতে পারে, ইভেন আপনার শত্রুতাও থাকতে পারে, কিন্তু আমার এ ব্যাপারে একমত হবেন যে ছাত্র শিবির যে এজেন্ডা নিয়ে সকল নাগরিককে, ছাত্র শিবির যে এজেন্ডা নিয়ে সকল জনশক্তিকে, সকল পর্যায়ে দায়িত্বশীলকে, সকল পর্যায়ে কর্মী সমর্থককে মাদক থেকে দূরে রেখেছে, অন্তত সে এজেন্ডায় একাত্মতা পোষণ করে দেশের সকল নাগরিককে এখান থেকে দূরে রাখা দরকার। কিন্তু দুঃখজনক, আমরা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে, বিশেষত সরকারি দলের ছাত্র সংগঠন সহ তাদেরকে নেতৃবৃন্দ পর্যায়ের বিভিন্ন স্তরে আমরা দেখেছি তারা এই মাদকের চেইনটাকে সাপোর্ট দেয়, এটাকে ডেভেলপ করে, এটাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেয়, পুলিশি সহায়তা দেয়, সামগ্রিকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি দলের পৃষ্ঠপোষকতায়। ফ্যাসিবাদী পিরিয়ডও দেখেছি, এখনও দেখেছি ক্যাম্পাসগুলোতে পর্যন্ত এই মাদকের সাম্রাজ্য আবার ডেভেলপ করার চেষ্টা করছে। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন হলে দেখেছি সেই দলের পোস্টেড নেতারা এটাকে সাপোর্ট দেয়। এটা খুবই দুঃখজনক। ছাত্র শিবিরে আজকের এই আহ্বানে আমরা এই আহ্বান করতে চাই, সকল দল, সকল মত মিলে, প্রত্যেকে মিলে অন্তত এই বিষয়ে আজকে একমত হই, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স থাকবো। ছাত্র শিবিরের এই স্বপ্ন বাস্তবায়ন হোক। ৮২ লক্ষ তরুণ থেকে ৮২ লক্ষ নাগরিকদের যে মাদক গ্রহণের সংখ্যা, সেটি যাতে আমরা একটা সময় গিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো পর্যায়ে মাদকের স্থান নেই, এটা যাতে আমরা বলতে পারি, সেই স্বপ্নই আমরা রাখতে চাই। আজকের আয়োজনে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।